যারা পৃথিবীতে আগমনের উদ্দেশ্য মনে রেখে নেক আমল করবে, পাপাচার অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখবে, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত। সেখানে অসংখ্য নেয়ামতের মাঝে ডুবে থাকবেন জান্নাতীরা, যা ইচ্ছা তাই খেতে পারবেন। অনেকের মনেই প্রশ্ন জাগে, জান্নাতে কি কি খেতে দেবে, সেগুলো দেখতে কেমন হবে, তার স্বাদ গন্ধ কেমন হবে। এক ইহুদি পাদ্রির মনেও এমন প্রশ্ন জেগেছিল। ওই পাদ্রি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, জান্নাতীদের প্রথমে কি খাবার দেওয়া হবে? সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাদ্রির প্রশ্নের উত্তরে বলেছিলেন, কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। জান্নাতীদের মাছের কলিজার পাশে যে মাংস থাকে তা পরিবেশন করা হবে। ইহুদি আবারও জিজ্ঞেস করলেন, এরপর কি পরিবেশন করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর জান্নাতীদের জন্য জান্নাতে পালিত গরুর গোশত পরিবেশন করা হবে। ইহুদি এবার বলল, খাওয়ার পর পানীয় হিসেবে কি কি পরিবেশন করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, সালসাবিল নামক ঝর্ণার পানি পরিবেশন করা হবে জান্নাতীদের। চিরস্থায়ী জান্নাতে মানুষের জন্য কল্পনাতীত নেয়ামত রাখা হয়েছে, তারা যা ইচ্ছা তাই খেতে পারবেন। এ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন বস্তু তৈরি করে রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শুনেনি এবং কোনো অন্তর যা কখনো চিন্তাও করেনি। এসব নেয়ামত আমি জমা রেখে দিয়েছি। হাদিসে মানুষের পৃথিবীর জীবনকে মুসাফিরের জীবন বলা হয়েছে। মুসাফির যেমন ভ্রমণ শেষে তার নিজের বাড়িতেই ফিরে যায়, ঠিক তেমনই মানুষকে পৃথিবীর জীবন শেষে তার আসল বাড়ি জান্নাতে ফিরতে হবে। আরবি জান্নাত শব্দের অর্থ বাগবাগিচা ও উদ্যান। ইসলামের পরিভাষায় জান্নাত বলতে এমন স্থানকে বোঝায় যা আল্লাহ পরকালে তার অনুগত বান্দাদের পুরস্কার হিসেবে দান করবেন। নানা রকম ফুলে শোভিত সুরম্য অট্টালিকা সংবলিত মনোমুগ্ধকর এক বাগান, যার পাদদেশে প্রবাহিত বিভিন্ন ধরনের নদীনালা ও ঝর্ণাধারা, যেখানে চির বসন্ত বিরাজমান। তারেক আহমেদ, কালবেলা।